আপনারা শুনেছেন যে শিশু আসিয়া মাগুরায় কিছু পশু, তার পরিবারেরই কিছু লোক, তার আত্মীয় স্বজনের মধ্যে কিছু লোক তার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে এবং মেয়েটা আজকে ইন্তেকাল করেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন, তার আপনজনদেরকে এই শোক বহন করার তৌফিক দান করুন এবং আমরা আজকের এই মাহফিল থেকে ওই সমস্ত খুনি, ধর্ষক এবং দর্শনের সহযোগিতাকারীদের কঠোর শাস্তি আমরা দাবি করছি। আমরা আমাদের দেশও কোরআনের আলোকে গড়ে তুলতে চাই। কোরআনের আলোকে যদি দেশটা গড়ে ওঠে, ইনশাআল্লাহ সমাজে দুটো জিনিস থাকবে না, একটি হচ্ছে দুর্নীতি আর একটা হচ্ছে দুঃশাসন। সুশাসন কায়েম হবে এবং সততার ভিত্তিতে দেশ পরিচালিত হবে। তখন মানুষ তাদের মানবিক অধিকার পাবে, মর্যাদার সাথে বসবাস করবে, যুবকরা কর্মসংস্থানের জন্য অন্য হয়ে ঘুরবে না, রাস্তায় রাস্তায় ভিক্ষুকের চেহারা দেখতে হবে না। আল্লাহ চাহেন তো ইসলামী জাকাত ভিত্তিক যে অর্থনীতি গড়ে উঠবে, সেই অর্থনীতির সুফল হিসাবে আল্লাহ তাআলা আসমান থেকে দেশবাসীর জন্য যেমন বারাকা নাজিল করবেন, ঠিক তেমনিভাবে জমিনকেও আল্লাহ তাআলা উর্বর করে দেবেন। আমরা এমন একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। এই মিরপুর, কাফরুল, বাসনটেক এক সময় এটা কিছু মানুষের কারণে অশান্ত ছিল এবং সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল। আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চাই, আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চাই, আমরা দুর্নীতিবাজ মুক্ত, দখলদার মুক্ত বাংলাদেশ দেখতে চাই এবং আমরা সত্যিকার অর্থে কোরআনের আলোকেই সেই বাংলাদেশটা চাই। সকল ধর্ম বর্ণের মানুষ তার ন্যায্য অধিকার পাবে, মর্যাদাবান নাগরিক হিসেবে ইনশাআল্লাহ তারা এই দেশে নিরাপত্তা নিয়ে বসবাস করবে এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে একজন বাংলাদেশী হিসাবে পরিচয় দিতে পারবে। আমরা সেই দেশটি গড়ার ক্ষেত্রে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা আমরা কামনা করছি।